আমার বন্ধুগণ আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে দুই প্রকার আয়াত দিয়েছেন। দুই প্রকার সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। এক প্রকার সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আর এক প্রকার সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সূরাগুলোকে মাদানী বলে, আর যে সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছেন ওই সূরাগুলোকে মক্কি বলে। আমার দিকে খেয়াল করেন বন্ধুগণ, মনোযোগটা দিয়ে দেন, চলে গেলে আলোচনা আর পাবেন কিনা। ভাইয়ের আমার খেয়াল করুন, মক্কি সূরাগুলোর সংখ্যা বেশি। নবীজি যতদিন মক্কায় ছিল, নবুয়তের প্রাথমিক যুগে যে সূরাগুলোকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন ওই সূরাগুলোকে মাক্কি বলা হয়। মাক্কি সূরাগুলোর আয়াতের সংখ্যাগুলো ছোট্ট ছোট্ট আয়াত, আর এই আয়াতগুলো মুখস্থ করতে বড় সহজ। মাক্কি সূরাগুলোতে আল্লাহ তিন ধরনের আলোচনা করেছেন। এক নাম্বার আলোচনা তাওহীদ সম্পর্কে আল্লাহ পাক কথা বলেছেন। আল্লাহ এক, দ্বিতীয় কাউকে মানা যাবে না, এই ব্যাপারে আল্লাহ অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন। বন্ধুরে আমার সময় আমি পাবো না, একটি একটি করে যদি আয়াত বলি সারাটা রাত চলে যাবে, আয়াতের শেষ হবে না। আর দুই নাম্বার হলো এই সূরাগুলোতে আল্লাহ নবুয়ত সম্পর্কে আলোচনা করেছেন। নবীজি কেমন হবেন, কেমন নবী পৃথিবীতে আসবেন, সব নবীদের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করতে গিয়া চূড়ান্ত নবীজির আলোচনা করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক চূড়ান্ত আলোচনা করেছেন। কাফেররা নবীকে মানতেন না। নবীজি যখন বলতেন আমি নবী, আনা নবী, আমি তোমাদের নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী, আমি তোমাদের নবী, তোমরা আমাকে গ্রহণ করো। কাফের মুশরিকরা বলতো মক্কায় এত ধনী ধারা লোক থাকতে, শিক্ষিত মানুষ থাকতে কাউকে নবুয়ত দিল না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নবুয়ত দিবে, এটা আমরা মানতে পারি না। আমাদের দেশেও কিছু মানুষ আছে বলে এত শিক্ষিত মানুষ থাকবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা যাবে না, সামাজিক ক্ষমতা যাবে না, যাবে মৌলবীদের হাতে, এটা সহ্য করা যায় না। এই জন্য মৌলবীদের হাতে চান্দার বই দিয়া ওরা দুনিয়ার সব অর্থ লুটানোর ধান্দা করে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার সামনের দিকে আসেন, আলোচনা একটু গুছায় নিয়ে যাই। খুব খেয়াল করেন, নবীজির কাছে যে কোরআন এসেছে এই কোরআনের ভিতরে তিন প্রকারের আলোচনা মক্কি সূরাতে করেছেন। তিন নাম্বার হলো কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন। পরকাল যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, পরকালের প্রতি তার যদি আস্থা না থাকে, হিসাব দিতে হবে এই চিন্তা যদি না থাকে, তাহলে এই মানুষের দ্বারাই দুনিয়ার কোনো কল্যাণ হতে পারে না। আজ যেই মানুষের ভিতরে আখিরাতের চিন্তা থাকবে, পরকালের চিন্তা থাকবে, পরকালে আমাকে উঠতে হবে, আমলের পাল্লায় আমার নেকি বদির পাল্লায় ওজন দেওয়া হবে। নেকির পাল্লা যদি হয় পাতলা, গুনাহের পাল্লা যদি হয় ভারী, আল্লাহ পাক বলবেন ফেরেশতা এদেরকে ধরে নিয়ে জাহান্নামের নিয়ে যা বাড়ি। আর যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, গুনাহের পাল্লাটা পাতলা, নেকির পাল্লাটা ভারী, আল্লাহ পাক বলবেন ফেরেশতা এদেরকে ধরে নিয়ে যাও এদের জান্নাতের বাড়ি। জান্নাতে যখন নেবেন, জান্নাতের ফেরেশতারা দুই দিক দিয়ে আহলান সাহালান মারহাবা জানাবার জন্য ফুলের তোড়া নিয়ে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, আর বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। বলবে আসো আসো এই জান্নাতের ভিতরে আসো। ওই যে দুনিয়ায় থেকে জমিনের উপরে বসে বসে আমার কোরআন শুনেছিলা, আমার রাসূলের বাণী তোমরা শুনেছিলা, আর সেই কোরআন এবং রাসূলের বাণীকে তোমাদের জীবনের ভিতরে ফিট করে নিয়েছিলা, সেট করে নিয়েছিলা। যেই দিন, ওই দিন থেকে তোমার এই জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে। আসো জান্নাতের ভিতরে ঢোকো, কোনোদিন তোমাদেরকে এই জান্নাত থেকে আর বের হতে হবে না। আমাদের এই জান্নাতের দরকার আছে না নাই? আরো আসতে বলেন জান্নাত চাই কারা কারা? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো, কারা কারা জান্নাত চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমার এই চিনির বন্দরের ভাইয়েরা,
যারা দুটো হাত আকাশের দিকে তুলে দিলেন, আল্লাহ এই হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন, এই মানুষগুলোকে কোনোদিন জাহান্নামে দিয়েন না। আল্লাহ গো, আপনার জমিন সাক্ষী হয়ে গেল, কিয়ামতের দিন এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবেন, তোমার বান্দারা আমার বুকের উপরে বসে বসে তোমার কোরআনুল কারীমের দাস শুনেছিল, আলোচনা শুনেছিল, তা নিজের জীবনের ভিতরে ফিট করেছিল। জমিন সাক্ষী দেবেন, আর এই সাক্ষীর বিনিময়ে আমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এবার বলুন তো, আমি যে কোরআনুল কারীম পড়েছি, কোরআনুল কারীম মিথ্যা না সত্য? আর জোরে বলেন। আমরা যে জমিনে বসেছি, এই জমিনের মালিক যে আল্লাহ, এটা মিথ্যা না সত্য? আমরা যে আকাশের নিচে বসেছি, এই আকাশ যে মাছ সৃষ্টি করেছেন আল্লাহ, এটা মিথ্যা না সত্য? আমরা দুনিয়াতে বেঁচে আছি, এটা মিথ্যা না সত্য? আমরা বেঁচে থাকবো না, কোনো একদিন কবরে চলে যাব, এটা মিথ্যা না সত্য? তাহলে সব যদি সত্য হয়, আমরা যেখানে বসে বসে কোরআনের কথা বলি, আমরা তো বানিয়ে বানিয়ে কথা বলি না, আমাদের স্বার্থের জন্য বলি না। আমরা কথা বলি আমার চিরির বন্দরের ভাইয়েরা, আমরা বানিয়ে কথা বলি না, আমরা কথা বলি কোরআনের কথা, সত্য কথা, মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা কথা বলি বেনামাজিরা নামাজি হবে এই জন্য, আমরা কথা বলি বেরোজগারেরা রোজাদার হবে এই জন্য, আমরা কথা বলি বেঈমানরা ঈমান আনবে এই জন্য, আমরা কথা বলি বেপরদায় যে মায়েরা চলে তারা পর্দাশীল হবে এই জন্য আমরা কথা বলি। দুনিয়ার মানুষেরা কোরআন বাদ দিয়া, নীতিমালা বাদ দিয়া, মানুষের তৈরি করা নীতিমালায় চলে, ওইটা বন্ধ করে আল্লাহর নীতিমালায় চলবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কোরআনুল কারীম অবতীর্ণ শুরু হয়ে গেলেন। কিছুদিন যাবার পর কোরআনুল কারীমের নাযিলকৃত প্রেক্ষাপটটা একটু স্থগিত হলো। নবীজি বড় পরেশান হয়ে গেলেন। কাফেররা, মুশরিকেরা রাসূলুল্লাহকে নানা ধরনের কথা বলা শুরু করে দিয়ে দিলেন। কোরআন নাজিল বন্ধ হয়ে গেছে, মুহাম্মদ তো আর কিছু বলতে পারে না। এতদিন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বড় চিন্তিত হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। একবার ঘর থেকে বের হয়ে খোলা আকাশের নিচে পাহাড়ের দিকে পা পা করে আমার রাসূল হেঁটে যান। আবার রাতে অন্ধকারে পাহাড়ি অঞ্চল থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আসেন, আবার বেরিয়ে যান। একটা পর্যায়ে পাহাড়ের কাছে যখন চলে গেল, তাকায় দেখলেন একজন মানুষ, আকাশ বরাবর তার মাথাটা, এত বড় বিশাল দেহের মানুষ দেখে তিনি বড় চিন্তিত হয়ে গেলেন। ভালো করে নজর করে দেখলেন মানুষটাকে। তার মনে হলো এই মানুষটাকে আমি একদিন হেরা গুহার ভিতরে দেখেছি। আমার ভাইরা, আমি আজিজুল ইসলাম, আমার জীবনে আমি হেরা গুহায় একাধিকবার যাওয়ার সুযোগ পেয়েছি। আমি মক্কা মদিনা ঘুরে ঘুরে ইসলামের ইতিহাসগুলো ঘাটার চেষ্টা করেছি। আমি ভারতের 18টি প্রদেশ সফর করেছি। আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছি। আমি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি। আমি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি। আমি খাজা মঈনুদ্দিন হাসান আজমেরি চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওখানেও গিয়ে 5 দিন ছিলাম। পাঞ্জাবের জমিনে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, সেখানেও 5 দিন ছিলাম। ওই জায়গার বাঙালিরা আমাকে বললেন, হুজুর এসেছেন, এখানে 9 জন নবীর কবর আছে। আমি জিজ্ঞেস করলাম 9 জন নবীর কবর কোথায়? ওরা আমাকে ঠিকানা দিল বারুদ নামক জায়গা। ট্যাক্সি ভাড়া করে চলে গেলাম বারুদে। পাহাড়ের চূড়ার উপরে লম্বা লম্বা 9টি কবর, কিন্তু সেজদা দিতে দেয় না, শিরিক করতে দেয় না। আমি বাঙালিদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এই 9 জন নবীর কবর কার কার একটু বলবেন কি? ওরা বলছে আমরা জানি না, তবে এই 9 জন নবীর কবরের কথা মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তবে কোন নবীর কথা তা তিনি বলেন নাই। 1 লক্ষ মতান্তরে 2,26,000 পয়গম্বরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই ভারত উপমহাদেশের ভিতরেও নবীদের কবর আছে, তো কোনো সন্দেহ নাই। বন্ধুরে, আমি সেদিকের আলোচনায় যেতে চাই না। মানুষ তো স্বাভাবিক একটু
কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কামিল কমপ্লিট করেছে, দাওরা হাদিস কমপ্লিট করে নিজেকে মনে